কেমন আছো সবাই? ভালো আছো? অবশ্যই ভালো আছে। আমার চ্যানেলটা সবাইকে ওয়েলকাম। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো চলো আজকে পিঠে রেসিপি নিয়ে চলে আসলাম। তো কী কী পিঠে বানালাম দেখতেই পেলে। তো এখন দেখো পিঠেটা রেডি করব। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, সুজি আর ময়দা, আর সাথে নিয়েছি দুধ। আর দেখো যে গুড় ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, ওটা দেখো আমি পাটিসাপটার আমার গোলা তৈরি হয়ে গেছে অলরেডি। এবার করব হলো বাকিগুলো। তো বাকি দেখো কী কী করলাম। এটা হলো মালপোয়া, মানে যেটা তেলের পিঠে, ওটা গোলা করেছি। তারপরে করেছি সাদা পিঠে। সাদা পিঠে কয়টা করেছি যেহেতু দুধে দিব। তারপরে করেছি পাটিসাপটা। এবার চলো করে নিই পুরটা। এবার আমরা যেহেতু ক্ষীর দিয়ে করি, তো এবার নারকেল দিয়ে করেছি। এবার দেখো নারকেলের পুরটা বানাতে আমি এলাচটা থেতো করে নিলাম। তারপরে আমি গুড়টাও হলো থেতো করে নিব। দুধটা পুরো একদম থেতো করে নিয়ে তারপরে হলো হলো কড়াইতে হলো প্রথমে ঘি দিয়ে দিব একটু। ঘি দিয়ে তারপরে ওটাতে আস্তে আস্তে একটা একটা করে জিনিস দিব। তো চলো দেখো গুড়টা ভালো করে থেতো করছি। থেতো করা হয়ে গেল। এবার আমি যাব রান্নাঘরে। তো রান্নাতে দেখো আমি ঘি দিয়ে মানে সেগুলো এলাচগুলো দিয়ে দিলাম। এবার দেখো আমি এটা সুজি দিয়েছি একটু, মানে সুজি দিলে কী বলে আঠা আঠা ভাবটা আসে। তো যেহেতু ওটা ঝরঝরা, তো আমি একটু সুজি দিয়ে করেছি। এবার দেখো নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেলটা আমি ভাজা ভাজা করব, এর মধ্যে দিব তারপরে একটু লবণ, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। তারপরে হলো এটার মধ্যে একটু দুধ দিব, মানে যতটা পরিমাণ দুধ অনেকে অল্প দেয়, বাট আমি পুরো দুধটাই মানে প্রায় 1 কিলো না 1/2 কিলোর মতন দুধ আমি এটার মধ্যে দিয়েছি। পুরোটাই আমি দুধ দিয়ে করেছি, মানে যেহেতু খাবো তো একবার। তো আমার বর খুব ভালোবাসে খেতে, তো আমি একটু ভালো করেই করেছি। আর আমি পাটিসাপটা যতগুলো গুলিয়েছি সবগুলা দুধ দিয়েই গুলিয়েছি, কমই জল দিয়েছি। এটা এখন দেখো কম হিটে আস্তে আস্তে করবো। তো এবার গুড়টা দিয়ে দিলাম। এবার গুড়টা মিশে যাবে। গুড়টা দেওয়ার পরে তো যেহেতু আমার গুড় আমি অল্প আনা ছিল, যেহেতু পায়েস করব, তাই আমার হলো কি বলে চিনিটা আমি দিয়েছিলাম একটু লাস্টে, একটু চিনিটা কম হয়েছিল। তো আমি আবার বেশি চিনি খেতে, মানে বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। তো মোটামুটি আমি খেয়ে দেখলাম ভালোই হয়েছে। তো তোমরা যদি চাও এটা তেল দিয়ে একটু হালকা তেল দিয়ে ভেজে তারপরেও করতে পারো। অনেকে এইভাবে করে, অনেকে শুধু গুড়টাকে কী বলে নারকেলটাকে ভেজে তারপরে গুড়টা দিয়ে দেয়। আমি যেহেতু একটু ক্ষীর টাইপ করব, তাই এইভাবে করলাম। তো দেখো আমি মালপোয়া ভাজতে চলে আসলাম। এবার মালপোয়াগুলো ভেজে নিব আগে। প্রথমে মালপোয়া করেছি, তারপরে একদিকে সাদা পিঠে, একদিকে পাটিসাপটা করেছি, তারপরে করেছি পায়েস। তো দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলছে আর উঠে যাচ্ছে। মানে আমি প্রথম খুব ভয় লাগছিল যে হবে কি না। তো এবার দেখো পায়েস বসিয়ে দিয়েছি। তো পায়েস বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমার পিঠা রেডি হয়ে গেছে। পাটিসাপটা কতগুলো হয়ে গেছে দেখবে। এবার দেখো কতগুলো পাটিসাপটা হয়ে গেছে। এবার বাকি যে পিঠেগুলো ওগুলো তোমরা দেখে নাও। সাদা পিঠে, তারপরে পাটিসাপটা, তেলের পিঠে। এবার চলো একটু পাটিসাপটা করি। আর একটু ছিল তো বাকিটা, তো ওইটুকু করে নিই। তো দেখো গ্যাসের অবস্থা কী হয়, মানে এগুলো জিনিস করতে গেলে না উনানে করতে হয়, উনানে ভালো হয়। তো গ্যাসে করতে গেলে গ্যাসও শেষ হয়। আর কী বলবো, খেতে তো ভালো লাগেই, জানা কথা। তো ওর জন্য দেখো এইভাবে করে করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গাইস লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আমার পিঠেগুলো কেমন হয়েছে, ঠিক আছে? মানে আমি এই নিয়ে 3বার পিঠে বানালাম। প্রায় আগে আমার শাশুড়ি পিঠে বানাতো, আমি জাস্ট মানে খেতাম, বানাতাম না, খেতাম। তো এবার আমার এই নিয়ে 3বার আমার পিঠে বানালাম আমি। তো দেখো পুরটা আমি তোমাদেরকে দেখাইনি, বাস পুরটা দেখো পাশ থেকে দেখো কি সুন্দর হয়েছে, একদম আঠা আঠা ভাব, মানে একদম লেগে আছে, মানে একদম খুলে যায় না সেই ভাবটা নেই। তো পাটিসাপটা করে লাস্টে পায়েস করে বাসন টাসন অনেক বেরিয়েছিল, রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল, পুরো পরিষ্কার করে তবে রাতে আর খেতে পারিনি, 2টো পিঠে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার দেখো উল্টে দিচ্ছি পাটিসাপটা। তো আমি এইভাবেই করি, তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রেখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও, ঠিক আছে? ফেসবুক থেকে কিন্তু কেউ লাইক করছো না, সবাই কিন্তু ভিডিওটাতে লাইক করো, ঠিক আছে? আর হ্যাঁ, পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, আর যে পিঠে খাবে মনে করছো যে না পিঠে খেতে আসবে, চলে আসতে পারো।
তো টাটা ফ্যামিলিকে, টাটা।